দেখুন বাবা, এগুলো শুধু একটা করে গান বা ভজন নয়, এগুলো হচ্ছে একটা করে মহাজনী পদ। শুধু যে গেয়ে দিয়ে চলে গেলাম, এই গানের মাধুর্যটা পাওয়া যাবে না। এই গানের মধ্যে যে কত সুন্দর সুন্দর কথা বললেন গোবিন্দ দাস, এই গানের মধ্যে এত সুন্দর সুন্দর কথা বললেন, কথাগুলো একটু লক্ষ্য করুন। কি বলছেন? ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন। আমাদেরকে ভজনা করতে বললেন। কার ভজনা করব? ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, নন্দের নন্দন না, ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে তার ভজনা করতে বললেন। শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দু, তার চরণে আমাদেরকে মতি দিতে বললেন। এই যে এত সুন্দর একটা মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মটাকে দুর্লভ জন্ম বললেন। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এই মানব জন্ম পাওয়া যায়। আর এই মানব জন্মটা পেয়ে যদি মানব জন্মটাই বিফলে চলে যায়, তাহলে আবার 84 লক্ষ ভ্রমণ করে আসো, আবার 84 লক্ষ জনি ভ্রমণ করে আসতে হবে এই মানব জন্ম পাওয়ার জন্য। একমাত্র মুক্তি পাওয়ার উপায় হচ্ছে এই মানব জন্মতে। তাহলে কি বলছেন? দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। এই দুর্লভ জন্মটা যখন পেয়েছেন, সৎসঙ্গ করুন। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানুষ জন্ম শত সঙ্গে, তরহু দেব ভব সিন্ধু অভয় চরণার ভজ হুরে মন শ্রীনন্দেও নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। শীত আতপ বাত পরিক্ষণ, এদিন যামিনী জাগিরে শীত আতপ বাত পরিক্ষণে, এদিন যামিনী জাগিরে। বিফলে সেদিন কৃপণ দুর্জন, বিফলে সেদিন কৃপণ দুর্জন, বিফলে সেদিন কৃপণ দুর্জন, বিফলে সেদিন কৃপণ দুর্জন, চল সুখ নব লাগি চরণার বৃন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। এবার কি বলছেন? শীত আতব বাত পরিক্ষণ। এদিকে আজকে সকাল থেকে রাত্রি হয়ে গেল, ঠিক আছে? এই সকাল থেকে রাত্রি পর্যন্ত কে
কতগুলো কথা বললেন আমাকে গুনে বলতে পারবেন যে এতগুলো কথা বললাম? এতগুলো কথা বললাম কি গুনে বলতে পারবেন গো? বলতে পারবেন। এবার সেই কথার মধ্যে শীত আতপ বাত পরিক্ষণ, আমরা যে কথাগুলো বলে সেগুলো হচ্ছে আন কথা কু কথা। সেই কথার মধ্যে কয়বার হরি বল বললাম, কয়বার হরি নাম করলাম, কয়বার কৃষ্ণ নাম করলাম, সেটা আমাদের জানার বিষয়। এই দিনও যামিনী জাগি, দিন থেকে রাত হয়ে গেল, একবার হরি নাম পর্যন্ত হলো না। হরি বল হরি বল। এদিনও যামিনী জাগি রে, বিফলে সেদিনু কৃপণ দুর্জন, বিফলে সেদিন কৃপণ দুর্জন, বিফলে সেদিনু কৃপণ দুর্জন, ফলে সে বিনু কৃপণ দুর্জন, চপল সুখ নব লাগি চরণার ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজ গুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। বিফলে সেবিনু কৃপণ দুর্জন। দেখবেন মায়েরা, সারাদিন কাজ করার পর মনে হয় আর ভাত রান্না করতে পারছি না, এলে গেলাম, দিনে 5 জন লোক খাবে, রাতে 10 জন লোক খাবে, আর পারছি না, এই হাড়ি চালাতে আর পারছি না। আর বাবাদের কি মনে হয় যে সংসারে হাড়ি যোগান দিতে আমরা পারছি না। সকলেরই বাবা এটা মনে হয়, তো সেগুলো যাচ্ছে বিফলে। বিফলে সেবিনু কৃপণ দুর্জন, বিফলে যাচ্ছে সেগুলো। তা বাবা এত সকল যে কষ্ট করছেন, কোনোদিন কি একবারও একটা মহাপ্রভুর জন্য সুন্দর করে প্রসাদের থালি সাজিয়ে নিয়ে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে বলেছেন যে হে প্রভু, আজকের প্রসাদ শুধু তোমার জন্য? হরি বল হরি বল। কোনোদিন বাবা বলিনি গো, কোনোদিন বলিনি যে আজকের প্রসাদ শুধু তোমার জন্য। তাই তো বলছেন বিফলে সেবিনু কৃপণ দুর্জন, চপল সুখ নব লাগি। এরপর কি বলছেন? এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতীতরে, এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতীতরে। ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতীতরে। ধন যৌবন পুত্র জন, এতে কি আছে পরতীতরে। কমল দল জল জীবন টলময়, কমল জল জল জীবন
দল জীবন দল ভজ হরে পদ নিত চরণার ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার এ ধন যৌবন পুত্র পরিজন এই পৃথিবীতে ভাই মানব জন্ম নিয়েছি আমাদেরকে যদি খুশি থাকতে হয় যদি আনন্দে থাকতে হয় কি দরকার কি দরকার এ ধন যৌবন সর্বপ্রথম যেটা চাই সেটা হচ্ছে পয়সা ধন চাই বাবা সেটা ছাড়া সুখী থাকা যাবে না আনন্দে থাকা যাবে না সর্বপ্রথম চাই ধন এ ধন যৌবন পুত্র পরিজন ধন জন যৌবন আর স্ত্রী পুত্র কন্যা নিজের পরিবার এদেরকে পেলেই তো বাবা আমরা খুশি কিন্তু না বাবা এটা হচ্ছে ছায়া এই সংসারটা হচ্ছে ছায়া আসল কায়াকে যদি ধরতে হয় কায়াটাকে না আসল কায়া হচ্ছে ননাদের আদি গোবিন্দ গ্রীষ্মকালে এটা তো শীতকাল গ্রীষ্মকালে দেখবেন যদি আপনি ধরুন কোথাও বাইরে যাচ্ছেন যেতে 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 প্রচন্ড রবির তাপ সূর্যের তাপ প্রচন্ড সেই সময় যদি একটা বড় বর বৃক্ষ পেয়ে যায় সেই বৃক্ষের ছায়ায় একটু বসলেন শীতল শীতল তরুর ছাওয়া সেখানে ধরুন একটু বসলেন এবার ছাওয়াতে বসে যদি আপনি চিন্তা করেন যে আমি সেই বড় বর বৃক্ষকে পেয়ে গেলাম তাহলে আসল বৃক্ষের কাছে আপনি কোনোদিন যেতে পারবেন না আসল বৃক্ষের কাছে কোনোদিন যেতে পারবেন না তদ্রূপ এই সংসারে যদি আপনি খুশি থাকেন আর যদি চিন্তা করেন সব পেয়ে গেলাম আপনি কিছুই পাবেন না দিনান্তে সকাল থেকে রাত্রির মধ্যে একবার হলো হরিনাম সংকীর্তন করতে হবে তারপর কি বলছেন এক গৌর ভক্ত আরো গৌর ভক্তকে ডেকে একদিন বলছে বলি ভাই ও ভাই শোনো শোনো একটা পদ্ম পুকুরের পাড়ে নিয়ে গেছে পদ্ম পুকুর এবার সেই পদ্ম পুকুরের পাড়ে নিয়ে গিয়ে সেই গৌর ভক্তকে জিজ্ঞেস করছে বলি ভাই তুমি কি দেখতে পাচ্ছ আমাকে একবার বলো দেখি কি দেখতে পাচ্ছি বললো কেন ওই যে কত সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে আবার পদ্ম পাতার উপর কত সুন্দর বিন্দু বিন্দু জল যেন টলমল টলমল করছে তার উপর আবার প্রভাতে সূর্যের কিরণ দেখতে কত সুন্দর শোভা বর্ষণ করছে ভাই তাহলে তুমি চিন্তা করে দেখো সেই পদ্ম পাতার জল টলমল টলমল করতে করতে কখন যে সেই জল নিচে পড়ে যাবে সে নিজেও জানে না সেই জলটা কখন নিচে পড়ে যাবে সে নিজেও জানে না তদ্রূপ বাবা এই সেই পদ্ম পাতার স্বরূপ এই সংসার মায়া আমরা সংসারে আছি বিন্দু বিন্দু জল বাবা দেখতে খুব সুন্দর দেখতে খুব সুন্দর কিন্তু ওই যে জীবনটা টলমল টলমল করতে করতে কখন যে তার কাছে যেতে হবে কেউ বলতে পারবে না তাই তো সময় থাকতে হরি নাম কৃষ্ণ নাম করুন এটাই আমাদের কলিযুগের একমাত্র মুক্তির উপায় কমল দল দল জীবন টলমল কমল জল জল জীবন টলমল কমল দল দল জীবন টলমল কমল জল দল জীবন টলমল ভজ হরি পদ
কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন এ পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন বন্দন শরণ এ পাদ সেবন দাসরে এ পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন শরণ বন্দন এ দাস কীর্তন পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী অভয় চরণার বৃন্দরে হরি মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে এবার চরণ শ্রবণ শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা শ্রবণ কীর্তন কীর্তন শুনতে হবে কীর্তন শুনতে হবে গো শ্রবণ কীর্তন শরণ বন্দন এবার সে কীর্তন গান শুনতে শুনতে বাবা ও মায়েরা কীর্তন গান শুনতে শুনতে গল্প বললে হবে না কীর্তন গান শুনতে হলে শুনতে শুনতে যদি কীর্তনে কিছু বুঝতে না পারে হৃদয়ের মধ্যে শুধু চিন্তা করবেন প্রভু আমি তো কীর্তনের কিছুই বুঝি না কীর্তনের কিছুই জানি না তবুও তোমার লীলা কীর্তন শ্রবণ করছি যদি পারো আমাকে একটা কৃপা করো হরি বল হরি বল হৃদয়ের মধ্যে চিন্তা করতে হবে দেখুন বাবা এখানে গল্প করতে কিন্তু কেউ আসেনি আশা করছি যারা মেলা ঘুরতে এসেছে তারা মেলা ঘুরছে ঠিক আছে কিন্তু যারা যারা বসে আছেন গল্প না করে ভালো করে কথাটা শুনুন কি বলছে শ্রবণ কীর্তন শরণ বন্দন কীর্তন শুনতে শুনতে ভগবানের স্মরণ করতে হবে শ্রবণ কীর্তন শরণ বন্দন কীর্তন শরণ বন্দন এ পাদ সেবন দাসরে এ পদ দাস দাস পূজন সখী গণ আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী অভয় চরণার বৃন্দরে
মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা রাধা কান্ত নমস্তুতে। अजनु लंबित भुज कनका अवधात कलु संकीर्तनई कपितरु कमलाक्षे विश्वम्भरो दीनबरु जुगधर्म पालो वंदे श्री जगत प्रिय गुरु करुणायनु वंशाकल्पतरुश्च कृपासिन्धु भवेच्च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो